আমার কথা বুঝবার ওর কোনো ইচ্ছে ছিল না। কোথায় কি আমি তোমার অভাব রেখেছি বলো? একটা মানুষ বেঁচে থাকার জন্য যা যা দরকার তার থেকে অনেক বেশি তোমাকে আমি দিয়েছি। ঘর, বাড়ি, সোনা দানা, ব্যাংক ব্যালেন্স সব। এইসব আমার কোনো কিছুরই দরকার নেই। আমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য 10 বছর আগের আমার সেই অবিনাশকে দরকার। ওহো, তার মানে তুমি আমাকে বলতে চাইছো যে তোমাকে নিয়ে আমি পার্কে যাব, তোমার কাঁধের ওপরে হাত রেখে আমি জড়াজড়ি করে দুনিয়ার লোকের সামনে ঘুরবো, না হলে বাইকে বসিয়ে সিনেমা হলে নিয়ে গিয়ে তোমাকে সিনেমা দেখাবো, না হলে না হোটেলে বসে এই নাও করে তোমাকে খাইয়ে দেব। আমি এসব তোমার কাছে কোনোদিনই চাইনি। আমি চেয়েছি তুমি ঠিক সময় নিজের ঘরে ফিরে এসো। আমি যা রান্না করব সেই সব একটু খাও, ছেলেটাকে তুমি একটু আদর করো। আরে তাহলে তুমি সোজাসুজি বলো না চাকরিটা আমি ছেড়ে দিই। এই ঘরে একা একা আমি সারাদিন চাকরানির মতো কাজ করে চলেছি। তুমি যা নিশ্চিন্ত মনে তোমার অফিসে কাজ করে চলেছো তাকে বলো আমারই জন্যে। তার বদলে আমি তোমার কাছে কি চেয়েছি? গয়না না, খালি শুধু একটু ভালোবাসা, একটু স্নেহ। ঠিক আছে, তুমি যদি বাঁচার জন্য চাকরি করছো তাহলে আমিও পড়াশোনা করেছি, আমিও বাঁচতে পারবো, আমিও চাকরি করতে পারবো। ও চাকরি করবে তুমি? তো করো চাকরি, কে মানা করেছে? যাও বাইরে, বাইরে গেলে তুমি বুঝতে পারবে বাইরেটা ঘর থেকে কতটা কষ্টকর। আরে তোমার মতো একটা মেয়ে, তোমার যা অ্যাটিটিউড, তুমি একটা দিনও চাকরি করতে পারবে না। ইয়েস, ধৈর্য দরকার, ধৈর্য। ধৈর্য? 18 বছর ধরে যে বাবা মা আমাকে লেখাপড়া করিয়েছে ওদের ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। আর আমি যখন তোমার কাছে এলাম তখন তুমি কি ছিলে তা তুমি ভালোভাবেই জানো। কি ভরসায় আমি তোমার কাছে এসেছিলাম, তুমি ভেবেছো কখনো? এ কথা বলে আমাকে মনে করিয়ে দিলে যে আমি তখন বেকার ছিলাম, রোজগার কিছু করতাম না, তোমাকে চালানোর মতো ক্ষমতাও আমার কাছে ছিল না। আরে আমি জানি তখন আমি বেকার ছিলাম, রোজগার ছিল না। কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, সেই সময় আমাকে ছাড়া তোমার কোনো উপায় ছিল না, তুমি আমারই উপরে ভরসা করেছিলে। বিলকুল। আর আজই চেঞ্জ, আজকে পরিস্থিতি বদলে গেছে, তোমার নিজের ওপর নিজের ভরসা বেড়ে গেছে না, আমাকে ছাড়াও তুমি ভালোভাবে চালিয়ে যেতে পারবে। আরে যাও না, কে মানা করেছে তোমাকে? যাও। তুমি ছেলেকে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ নিয়ে যাব। ও আমার ছেলে। ছেলে? যে বাবা স্নেহ মমতা জানে না তার আবার ছেলের কিসের দরকার? তোমার কেবল পয়সার দরকার, প্রতিষ্ঠা দরকার, ওটা নিয়ে তুমি থাকো। আমার ছেলের দরকার, আমি ওকে নিয়ে থাকবো। দাঁড়াও তুমি। সব বন্ধন ছেড়ে চলে গেল। ওই রকম জেদি মহিলার মুখ দেখবো না বলে ভেবেছিলাম আমি, কিন্তু তুই, তোরই জন্য ছটফট করে উঠল মনটা। তোকে না দেখে থাকতে পারলাম না। তোকে একটু দেখার জন্য কতবার আমাকে জড়ো হতে হয়েছে। বড় একা হয়ে গেলাম। এত বড় দুনিয়ায় একদম একা। সব আছে, বাট বড় নিঃসঙ্গ হয়ে গেলাম। একা একা থাকবার ধীরে ধীরে অভ্যাস হয়ে গেল। প্রেমের মুখ চেয়ে সব কিছু ভোলার চেষ্টা করলাম। যখন তোর আঙ্কেলের ফটো পেপারে বেরোলো তখন আমি খুশি হতে পারিনি, কেননা সামান্য পয়সা প্রতিষ্ঠার জন্য আমাকে ভুলে গেল। ভারী দুঃখ হয়, রাগও হয়, তবু আমি কখনো প্রকাশ করতে পারিনি। ম্যাডাম, আপনার আঙ্কেলের উপর রাগ আছে না? ব্যাস, পেন ধরে মুখের উপর ক্রস করে দিন, খুব ভালো লাগবে। আমি যার উপর রেগে যাই ঠিক এরকম ক্রস করে দিই।
একবার করে দেখুন না, নিশ্চয়ই ভালো লাগবে। একবার করুন ম্যাম, একবার দেখবেন, নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ক্রস করুন। সত্যি ম্যাডামের সাথে কথা বলে খুব ভালো লাগলো। পুরুষ বিনা স্ত্রীর জীবন কত নিঃসঙ্গ, কত দুঃখে আছেন উনি। মায়ের কাছে তো আমি আছি, আমাকে দেখে সে কিছুটা দুঃখ ভুলতে পেরেছে। তবে ড্যাড পুরো একা, সবকিছু থেকেও তার কিচ্ছু নেই। সামান্য ভুল বোঝাবুঝির জন্যে মানুষ জীবনে এরকম দুঃখ সৃষ্টি করে, কিন্তু আঙ্কেল তো রিয়ালাইজ করতে পারতেন। মাও তো পারতো রিয়ালাইজ করতে। ভুল বলছো, স্ত্রী মানে অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু পুরুষরা একটু অ্যাডজাস্ট করতে পারতো। কেন স্ত্রীরা কেন অ্যাডজাস্ট করতে পারবে না? আরে আমরা দুজন যে ঝগড়া আরম্ভ করে দিলাম, আসল মিশনটা ভুলে যাচ্ছি। সত্যি কথা তো, আমি একটা ভালো প্ল্যান ছকেছি। প্ল্যান? এত বড় হয়ে গেল ছেলেটা, নিজের ড্রেস নিজে যত্ন নিতে পারে না। বোতামটা ছিঁড়ে গেছে, সেলাই করে পরলে হতো না, ফেলে রেখেছে। আমি সেলাই করলে তবেই বাবু পড়বে। মা দেখো তো ড্যাডকে এই স্যুটটা পরে কেমন মানিয়েছে। তোমাকেও খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের দুজনের পাশে আমি, আহ কত কিউট ফ্যামিলি না? অ্যালবামটা কোথা থেকে পেলি? আমি আমি সার্টিফিকেট খুঁজছিলাম, সার্টিফিকেট খুঁজতে খুঁজতে পেলাম। ওমা দেখো, আগে তুমি কত সুন্দর ছিলে, এখনো সুন্দর। এমা আমার টাইম হয়ে গেছে, স্নান করে আমাকে বাইরে যেতে হবে। হ্যালো প্রিয়া, আমাদের প্ল্যান সাকসেস হতে চলেছে।